ওয়েলকাম গাইজ, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। হ্যাঁ, আজকের ব্লগটা আমি শুরু করছি কোলাঘাট থেকে। তো আমি দাঁড়িয়ে আছি এখন নিউ ঘোষ রেস্টুরেন্টে। আমরা ব্রেকফাস্ট করলাম। একটা জিনিস দেখাই, কালো সোনা ছাড়ছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো, আজকের রাইড হচ্ছে মন্দারমণি। তোমরা সবাই জানো, আমি আগের ব্লগে বলেছি। দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। দেরি হয়ে গেল, 6:10 বাজে। চলো। ওম নমঃ শিবায়, হর হর পার্বতী দেবায়, মহাদেবায় নমঃ। ওম চামুণ্ডায় দেবায় নমঃ। তো গাইজ, আজকে বেরিয়ে পড়লাম আমাদের জয় মা, জয় মা। চলো, ওম নমঃ শিবায়। এখান থেকে মন্দিরতলা ব্রিজে উঠে যাবো আমরা। আজকের রাইড স্টার্ট হলো। দেখো, এটা গুগলি বুগলি, সব বাচ্চারা দাঁড়িয়ে আছে স্কুল যাবে বলে। দুধ নামাচ্ছে চারিদিকে। ওদের রাইড স্টার্ট। ল্যাব সামনে নবান্নকে ফেলে আমরা এগিয়ে যাব। তো আমরা জলের বোতল নিতে ভুলে গেছি। আমরা কালকে একটা ফ্লাস্কের মধ্যে করে ঠান্ডা জল ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছিলাম, তানিয়া নিতে ভুলে গেছে। ওরই দায়িত্ব দিয়েছিলাম আমি ওটা ওকে। সামনে এগুলো কি হচ্ছে বলতে পারবে বন্ধুরা? আমি যতদূর জানি, এটা মাছের জলটাকে একটু এদিক ওদিক করাচ্ছে যাতে অক্সিজেনটা ভালো হয়, যাতে অনেকক্ষণ মাছগুলো বেঁচে থাকে। হাওড়া মুক্তদল ক্লাব। আমার বাড়ি ফেলে এগিয়ে যাচ্ছি। মাকে একটা ফোন করা হয়নি, কোলাঘাট গিয়ে করে দেবো। তেল আমার ট্যাঙ্কে ফুল আছে, তেল তুলতে হবে না আশা করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি হাঁদরাগাছি, বেরিয়ে দাঁড়িয়েছি। গুড মর্নিং টি দিয়ে মর্নিং হলো। একটা গাড়ি ঘোরাচ্ছে, পাম্প থেকে বেরোচ্ছে, জ্যাম লেগে গেছে। আচ্ছা, আমি কুইক তোমাদের আমার সেটআপটা দেখিয়ে দিই, বাইকের সেটআপটা। এই ব্যাগগুলো কিনেছি। ফুল সেটআপ। ট্যাঙ্ক ব্যাগটা এক্সটেন্ড করা যায়, এক্সটেন্ড করে নিয়েছি আজকে নিচ থেকে। ট্যাঙ্ক কভার লাগিয়ে নিয়েছি। যথেষ্ট জায়গা, 30 লিটার 60 লিটার করে জায়গা আছে। চলো, দেখা হচ্ছে আবার মোটর ব্লগে। তো গাইজ, আমরা এসে গেছি ধুলোগড় টোল প্লাজার কাছে, নিয়ার অ্যাবাউট ধুলোগড় টোল প্লাজা। তো দেখো, ভাইজারটা পুরো নামিয়ে দিলাম। মাইকটা কেমন লাগছে আমি ঠিক জানি না, তবে টাইম এখন ঘড়িতে 7:45, আর আমরা ধুলোগড় টোল প্লাজার কাছাকাছি আছি।
এই বাবা, আমার তো ভুল হয়ে গেল। আমার তো ওইটা দিয়ে যাওয়ার কথা ছিল, আমি তো এটা দিয়ে চলে এসেছি। কোনো ব্যাপার না। আচ্ছা, তোমরা যারা আসো না, একটুখানি এখানটা লক্ষ্য রাখবে। হ্যাঁ, এই বাঁ দিকটা ধরতে হবে কিন্তু। এই হলো রাস্তা। আমাদের ওখান থেকে হাত দেখালো একজন যে এটা দিয়ে এসো, এটা দিয়ে এসো না। ঝুলুকর টোল ক্রস করলাম। আর কোথাও দাঁড়াবো না এখন। আবার এখন হল্ট দেবো ডাইরেক্ট কোলাঘাট, আমার ইচ্ছা আছে। তারপর দেখা যাক। আর আমি চাই যেন আজকে বৃষ্টিটা না হয়, অন্তত যাওয়ার সময়টা। আমরা পৌঁছে যাওয়ার পর যত ইচ্ছে বৃষ্টি হোক, বাট যতক্ষণ আমরা এখানে আছি আমি কোনো রকম বৃষ্টি চাইছি না যতক্ষণ রাস্তায় আছি। রানিহাটি চলে এলাম, রানিহাটি। এখানটা একটুখানি কনজেস্টেড এরিয়া। খালি সিগনাল, আজকে শুধু সিগন্যাল ডে। আজকে সিগন্যাল ডে। যাই হোক, আমরা সবার আগে আছি, চিন্তার কোনো বিষয় নেই। এটা কোন জায়গা? এটা পাঁচলা না, বাগনান সাইড হবে বোধহয়। খোসলা দেখতে পাচ্ছি, খোসলা ইলেকট্রনিক্স। বৈশালী। তোমরা কারা কারা এই জায়গাটা চেনো একটু কমেন্ট বক্সে বলো, এটা কোন জায়গা। আমার তো মনে হচ্ছে এটা, আচ্ছা বাগনান, রাইট। এটা বাগনান মোড় আই থিঙ্ক। সন্তোষ, সন্তোষ, তোমার মাকে বলে দেবো তুমি এত জোরে গাড়ি চালাচ্ছ। দাও দেউলটি মাটিকে পাঁশকুড়া সোজা, আমরা যাবো পাঁশকুড়া। ইয়েস। বাসগুলো কিন্তু খুব ডেঞ্জার ভাবে যাচ্ছে। তো এসে গেছি কোলাঘাট, দেখে বুঝতে পারছো। খেতে বসে গেছি, একটা এসি রুমে আছে এই জন্য। তাই হাই, অনেকদিন পর, অলমোস্ট এক বছর পর আমরা আবার দুজনে মিলে, অনলি উই টু আর হেডিং টুয়ার্ডস মন্দারমণি। কমফোর্টেবল রাইড। আমি একটুখানি ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি, মানে মন্দারমণি দীঘা আমরা বাইকেই ট্রাভেল করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রকম লাগেজ সেট আপে আমার ফার্স্ট টাইম, যেই কারণে আমার একটু ভয় লাগছিল, বাট অ্যাবসলিউটলি অল রাইট, আমার খুব ভালো লাগছে। কমফোর্টেবল রাইড হচ্ছে। আর গার্ডগুলো দেখি তো, গার্ড করেছে। হ্যাঁ, এটা আমার নতুন আর্ম, ঠিক আছে। তো যেটা প্রোটেকশনের জন্য আমাকে দেওয়া হয়েছে, পড়তে ভালো লাগছিল না, কিন্তু ঠিক আছে, পড়তে হবে। একটা পুরি দিন, আর একটা এগ টোস্ট, আর কফি আছে, চা। তাহলে একটা চা দুজনের হয়ে যাবে, অনেকটা করে চা খেতে পারবো না। সুন্দর। খাওয়া হয়ে গেছে, আমরা বেরোচ্ছি এবার। আর এখান থেকে লাগবে মোটামুটি আর 2 ঘন্টা, পৌঁছে যাব। চলো, দেখা হচ্ছে। চলে গেল আমার বউয়ের ফেভারিট বাস, আরও একটা কাপল যাচ্ছে। এটা আমার ফেভারিট বাস। তাহলে শোনো, ফেভারিট বাস। আচ্ছা, দেখা হচ্ছে
মোটর ব্লগিংয়ে। চলো গাইজ, আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। এই যে সেই অপরূপ দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। ওই যে ট্রেন আসছে, লোকাল ট্রেন একটা। এখনো পর্যন্ত এভরিথিং ইজ গোয়িং ভেরি নাইসলি, ভেরি গুড। সো স্টে টিউন। লাগেজটা আচ্ছা, এটা হলদি চক চলে এলাম। হলদি চক, তোমরা কারা কারা এখানে থাকো আমাকে জানাও কমেন্ট বক্সে। মনীষ ট্রাভেলস, না মনীষ, মনীষ রাইট। আচ্ছা, আমি ভাবলাম বোধহয় এখানে সিগন্যালটা, আমি ভাবলাম বোধহয় এখানে সিগন্যালটা রেড আছে, তাও দেখলাম না, একটা ব্লিঙ্ক করছে। তো ফ্রেন্ডস, এসে গেছি নন্দকুমারের কাছাকাছি। নন্দকুমারের যে গোল টার্নটা হয় ওখান থেকে আমরা ডান দিক নেব, দেখাচ্ছি চলো। এই টার্নটা নেব, পুরো একদম ঘুরে ঢুকবো। এই যে ঘুরছি না, হ্যাঁ এটা পুরো ঘুরবো, ঘুরে সরকারি বাস SBSTC এই রুটের রাজা। একে এই রুটে ওভারটেক করা বাদিক দিয়ে। ভাই বাস থেকে থুতু ফেলছে না ভাই,
ওভারটেক করেছি। মনে আছে মন্দিরটা, এদিকে একটা নদী আছে, না না নামগুলো ঠিক জানি না নদীর। এটা কি নদী গো, নাম জানো? রোদ্দুরটা হালকা হালকা উঠছে। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি ওই রাস্তাটায় যেখানে দুদিকে খালি ডাব বিক্রি হয়, দেখতে পাচ্ছ। একটু আগে মোড়টাতে প্রচুর ডাব ছিল, ভিডিও করলাম না, লেন্দি হয়ে যাবে ব্লগটা। তো লোকে পাগল করে ভাবছে। কান বন্ধ, পাহাড়ে উঠছো নাকি? শুরু হচ্ছে, ডান দিক যাবো আমরা। ডান দিক যাব, এই হলো মেরিন ড্রাইভ রোডের আসল মজা। এই হলো শৌলা বিচ। ইয়েস, লেখা আছে মন্দারমণির 10 কিলোমিটার, তাজপুর 14 কিলোমিটার, দীঘা 33 কিলোমিটার। এখান দিয়ে তোমরা সমস্ত জায়গাতেই যেতে পারবে। বাম্পার আছে একটা, সাবধান। ছোট একটা শর্টস হয়ে গেল, শর্ট ক্লিপ দিয়ে দিলাম। 24 কিলোমিটার, মন্দারমণি পাক্কা 10 কিলোমিটার। এখান থেকে ডান দিক ঘুরতে হবে হালকা করে। হ্যাঁ, যেমন রাস্তাটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই এই যা, এখান থেকে হালকা ক্রুজ করে ডান দিক। ও তারা ঠিক আছে, মন্দারমণ ঢুকে গেছি। এবার হোটেলের লোকেশন দেখাচ্ছে, কারণ আমরা ডাইরেক্ট সাগরদ্বীপ মেরে রেখেছি, যার জন্য হোটেলের লোকেশন দেখাচ্ছে। এখান থেকে বাড়ি যেটাই বলো সেটা কিনতে হবে তো। এই তো কিসব সি, সমুদ্র। ইয়েস, আমরা রুমে চেক ইন করে গেছি। সাগরদ্বীপ হোটেল, সামনে থেকে এরকম ভিউ আছে একটা। আচ্ছা, তলায় সুইমিং পুলটা দেখিয়ে দিই।
সুইমিং পুল, ওটা জাকুজি বাচ্চাদের জন্য, এটা বড়টা। আচ্ছা, এটা এই ভিউ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে একদম। এই হলো ব্যালকনি, চেয়ার দেওয়া। আচ্ছা, এবার রুম টুর দিই। বাই দ্য ওয়ে, ডাইকিনের এসি চলছে। আচ্ছা, রুম টুর দিয়ে দিই। এই হলো রুম, সুন্দর একটা আয়না আছে। আচ্ছা, এই হলো রুম, সুন্দর একটা আয়না আছে, সুন্দর ফল সিলিং এর কাজ করা। বেডটা, এটা বেড, একটা সোফা আছে, সোফা পাশে চার্জিং, আর এই যে ভিউটা না, মানে এইটা সোফাটা যেখানে রাখা আছে, এই যে ঠিক এই গিয়ে এটা সরালে এই সেম। আচ্ছা, এসি, সুন্দর রুম। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বাথরুম, দেখে দিই। খুব বড় বাথরুমটা, খুব ভালো বাথরুম, দেখো ফুল। এটা কিন্তু অনেক বড় বাথরুম, দেখতে পাচ্ছ, গিজার টিজার সব আছে। এক্সস্ট চালিয়ে নিতে পারো তোমরা, এটা এড চালিয়ে রাখো না এক্সস্টটা। হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক আছে, এই হলো ব্যাপার। আর রুম ট্যুর দিয়ে দিলাম তোমাদের। এটা আমরা আছি 112 নম্বর ঘরে আছি, 112 নম্বর রুমে আছি। অ্যাজ ইউজুয়াল টিভি কোনো কাজের না, আমি একটা স্পিকার নিয়ে এসেছি, ওটাই শুনছি। আর চলো খাওয়া দাওয়া করবো, হোটেলেই অর্ডার দিয়ে দিয়েছি। এবার আর কোথাও যাচ্ছি না, এবার একটু রেস্ট নিচ্ছি। অনেকটা বাইক চালিয়ে এসেছি তো অনেকদিন পর, তার নিয়ে একটু টায়ার্ড হয়ে গেছে। তো খাবারটা দিয়ে যাবে এক্ষুনি, আমি খাবারের রিভিউ করে দিচ্ছি। তবে হোটেলটা খুব ভালো হোটেল, খারাপ নয়। সিজনে এসেছি বলে একটু এক্সপেন্সিভ, ওটা বললাম না, বাট অল আর ইন ওয়ার্কিং কন্ডিশন। হ্যাঁ, সব থেকে বড়ো কথা, একটা ফ্রিজ দিয়েছে, এই যে ফ্রিজ দিয়েছে। ফ্রিজ ইজ ওয়ার্কিং বাট টু স্লোলি। তো আফটার অল গুড, all thing is good. Then see you guys after some time. টাটা। এসে গেছে আজকের লাঞ্চ। হ্যাঁ, ঠিক যেমন কথা তেমন কাজ। দুটো ভাত, একটা চিকেন 4 পিস, ডাল, ঝুড়ি আলু ভাজা, স্যালাড আছে, আর নুন বোধহয় এখানে আছে, দুটো স্পুন দিয়েছে, সুন্দর, ঠিক আছে। চলো খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন খেতে। গাইজ সিরিয়াসলি, মানে যা দিয়েছে এনাফ কোয়ান্টিটি দিয়েছে, এনাফ কোয়ান্টিটি দিয়েছে। একটা ভাত খুলেছে দুজনকার মোটামুটি প্লেট ভর্তি। ডাল এখনও আছে, আলু ভাজা এখনও আছে, যদি আলু ভাজা নেয়নি এখনও, তো দেখা যাক। প্রচুর কোয়ান্টিটি দিয়েছে, দারুণ করেছে খাবারের কোয়ালিটি। কোয়ান্টিটি দেখালাম, এই যো। ঠিক আছে, মানে সকাল থেকে রাইডিং করে এটা খুব ভালো লাগছে এই খাবারটা। যাই হোক, নুনটা মিস হয়ে গেছে, নুনটা দেয়নি। কোনো ব্যাপার না, আমি বলেছি হয়তো দিয়ে যাচ্ছে। নেটওয়ার্কে খুব ইস্যু এখানে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। গুড ইভিনিং গাইজ, ঘুম থেকে উঠে পড়েছি। হ্যাঁ, খেয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আসলে অনেকদিন পর অনেকটা জার্নি করে এসেছি, তো খেয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু বেরোচ্ছি আমি আর তানিয়া বিচের দিকে। একটু বাইরের কন্ডিশনটা তোমায় দেখিয়ে দিই। হালকা বৃষ্টি হলো, এই এখন ওয়েদার, এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, খুলে দেখলে বুঝতে পারবো। তো আমরা যাবো ওই ঘরটায়, ওই যে সবুজ ঘরটায়, গিয়ে ওখানে একটু বসি। আপাতত টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওখানটা বসলে খুব একটা অসুবিধা হবে না। চলো দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে। তো গাইজ, আমরা ছিলাম এই হোটেলটায়, এই যে এটা আমাদের হোটেল। আর ওই যে বললাম সামনের দিকে যাব, এটাতে বসবো, তো এখন ওটা দিয়ে যাচ্ছি। জাস্ট টেক আ লুক, আমরা এখানটাতেই বসবো। এই সিঁড়ি নেমে এই বিচ, এই নেমে গেছে। এবার আমার পালা, আমার পালা, বলো। হ্যাঁ, এই ঝিনুক এগুলো,
এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া বুকের ভেতর সুখের পক্ষী জাগে, পারতাম যদি থাইকা যাইতা এই সাগরের পারে। মানে দারুণ লাগছে। তো বসে আছি ছাউনি তলায়, যেটা দেখালাম ওই হোগলা পাতার ছাউনি দিয়ে এটা করে না, ওইটা একটা তো খুব সুন্দর জায়গা বসার। এই দেখো তানিয়া বসে আছে, এই জায়গাটা পুরোটা জায়গাটা এটা কিন্তু আমাদের হোটেলটারই, সাগরদ্বীপের। কোনো চিন্তা নেই, তোমরা এলে এখানে বসতে পারো নিশ্চিন্তে, কোনো ব্যাপার না। আমাদের ম্যানেজার বলে দিল, মানে ম্যানেজার মানে যিনি কেয়ারটেকার আছেন উনি বলে দিলেন যে কোনো রকম প্রবলেম হলে ফোন করতে, কোনো অসুবিধা নেই। সামনেই সমুদ্র ভিউ, জাস্ট চোখ টাকালেই সমুদ্র। আমরা এখানে বসে একটু রিল্যাক্স করছি। তো চলো এই ব্লগটা মানে এখানে শেষ করছি, কারণ এপিসোডটা নাহলে অনেক লম্বা হয়ে যাবে, এখনও দুদিনের ব্যাপার আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি, টাটা।